হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি আজকে তৈরি করব টমেটোর ডালনা। টমেটোর ডালনা তৈরি করার জন্য আমি আগে থেকেই এখানে এক পোয়ারও বেশি একটু টমেটো আমি চার ফালা করে কেটে নিয়েছি। এখন আমি একটু তেল গরম করে নিয়েছি। তেল গরম তেলে আমি টমেটোটা দিয়ে টমেটোটা কিছুক্ষণ ভেজে নেব। টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত আমি টমেটোটা ভাজবো। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে নিব সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে নিলাম। টমেটোর টক যেহেতু একটু ডালের মতো পাতলা হয়, এজন্য বেশি করে একটু পানি দিলাম। আর টমেটো সিদ্ধ হইতে তো বেশি সময় লাগে না। লবণ দিয়ে নিলাম স্বাদ মতো, পরে লবণ লাগলে আবার আমি দিয়ে নিব। হলুদ দিয়ে নিলাম, আর এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন আমি এটা ঢেকে 10 মিনিট রান্না করব। টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটোটা আমি ডাল ঘুটনির সাহায্যে একটু ভেঙে নিব। এরকম করে 2-3 মিনিট আমি এটা ভেঙে নিব। টমেটোটা আমার ঘুটনি দিয়ে নাড়া হয়ে গেছে। আপনারা চাইলে টমেটোর উপরের যে ছালটা সেটা এভাবে বা কোনো ছাঁকনির সাহায্যে তুলে ফেলে দিতে পারেন বা রেখেও দিতে পারেন। আমি এইভাবে কিছু খোসা তুলে নিব। মনে হচ্ছে আমার টমেটোটা একটু ঘন হয়েছে। আমি আরেকটু পানি দিয়ে এটা 5 মিনিট জ্বালিয়ে নেব। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি চুলায় রাখবো। ডালটা আমার হয়ে গেছে। পেঁয়াজ এবং মরিচ কিছুটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এটা বাগার দিয়ে নিব। বাগারের জন্য আমি এখানে একটু সরিষার তেল দিয়ে নিলাম। এখানে দিয়ে নিব পেঁয়াজ এবং 2টা শুকনো মরিচ। পেঁয়াজ এবং শুকনো মরিচটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে নিব রসুন কুচি এবং একটু জিরে। এখানে আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। এখন আমি এটা একটু লালচে করে ভেজে নেব। ফোড়নটা আমার হয়ে আসছে। এখন আমি টমেটোর টকটা এখানে দিয়ে নিব। টমেটোর টকের সাথে আমি এখানে ধনিয়া পাতা মিক্স করেছি। এখন আমি এটা 2 মিনিট জ্বালিয়ে তারপরে নামিয়ে রাখবো। টমেটোর টকটা আমার হয়ে আসছে। এখন আমি চুলা অফ করে দিব। এই যে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখন আমি চুলা অফ করে এটা নামিয়ে রাখবো। এই যে টমেটোর টক। তো অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন। আজকে এখানে, আল্লাহ হাফেজ।